হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো অনেকদিন পর একটা ব্লগ নিয়ে আসলাম। তো আজকে হচ্ছে বাচ্চারা এক্সাম দিচ্ছিল বা আঁকাআঁকি করছিল, সেটাই একটু ভিডিওতে শেয়ার করলাম। আর আমার সবচেয়ে বেশি ভালো লাগে আমি যখন প্লে বাচ্চাদের ক্লাসে যাই, ও তখন ওরা হচ্ছে আমাকে একদম মানে প্রবেশ করার পর একদম জড়িয়ে ধরে এবং বলবে তাদের সাথে যেন আমি বেঞ্চে বসে থাকি। তাদের যে কত নিত্য নতুন আবদার থাকে, আমার কাছে অনেক ভালো লাগে তাদের এই আবদারগুলা। তো এরপরে হচ্ছে আমি একটু হাটে গিয়েছিলাম, হাট থেকে হচ্ছে এখানে ঘর ঘর সাজানোর কিছু সরঞ্জাম নিয়ে এসেছি। একটা হচ্ছে আয়াতুল কুরসি ছিল, আর এ দুটা হচ্ছে একটা মানে ফুলের টবের মতো ছিল, আর একটা হচ্ছে প্রাকৃতিক দৃশ্য ছিল। এগুলো হচ্ছে আমি নিয়ে এসেছি মূলত আমার ঘরটাকে একটু সাজানোর জন্য। আমি কিন্তু ঘরটাকে তেমনভাবে কোনো সাজাই না। তো আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন পাশ থেকে হচ্ছে রুদ্ভি একটু চিল্লাচিল্লি করছিল। যাই হোক, ওই যে বলছিলাম যে আপনাদের ভাইয়া কক্সবাজার গিয়েছে, তো সেখান থেকে কিন্তু আল্লাহর রহমতে সে ভালোভাবেই চলে এসেছে এবং আমার জন্য এই ব্যাগটা নিয়ে এসেছে। আমার কাছে কিন্তু এই ব্যাগটা খুব পছন্দ হয়েছে, আর ব্যাগটা সে এনে আমাকে আর বলেনি যে আমার জন্য নিয়ে এসেছে। সে কি করেছে, এনেই সেখানে এটা রেখে দিয়েছে সামনে, আমি যেন দেখি। তো আমি দেখার পর জিজ্ঞেস করলাম এটা কি, বললো যে তোমার জন্য এনেছি, দেখো পছন্দ হয় কি না। তো আলহামদুলিল্লাহ আমার খুব পছন্দ হয়েছে। ভাবছি এটার মতো করে একটা বোরকা তৈরি করব, যেহেতু এখন বাহিরে যাওয়া পরে ডেলি, তো বোরকা তো প্রতিদিন লাগেই। তো এরপর হচ্ছে আমি এই প্রাকৃতিক দৃশ্যটা আমার খাটের পাশে যে সাইডে ওয়ালটা আছে, এই দেয়ালটা কিন্তু একদম খালি ছিল। এখানে হচ্ছে এভাবে আমি একটু সাজিয়ে নিয়েছি। আর এই যে ড্রেসিং টেবিলের সাইডে যেই দেয়ালটা ছিল, সেখানে এভাবে নিয়েছি। আর এখানে হচ্ছে কিছু স্টিকার অনেক আগে লাগিয়েছিলাম। তো এভাবে হচ্ছে এই দেয়ালটাকে একটু সাজিয়ে নিলাম আর কি। আর খুব বেশি ঘন কোনো কিছু দিয়ে সাজাতে আমার কাছে ভালো লাগে না। এরপরে হচ্ছে আমার মেন যে দরজাটা আমার ফ্ল্যাটের, সেই দরজার পাশে খালি জায়গায় আমি এখানে এইটা লাগিয়েছি বিসমিল্লাহির রহমানির রহিম, আর একটা হচ্ছে ঘরের বরকত ও রিজিকের যে দোয়া, সেইটা। এরপরে আমার যে ড্রয়িং রুমটা, সেই ড্রয়িং রুম দিয়ে দেখেন আলহামদুলিল্লাহ কি সুন্দর বাতাস আসছে। তো আমি সোফার উপরে দুইটা স্টিকার লাগিয়েছি। এখানে এখানে আরও স্টিকার লাগাবো, যখন নিয়ে আসবো তখন তো আপনাদের সাথে শেয়ার করব। এরপর হচ্ছে বিকেলে আজকে একটু হোয়াইট সস পাস্তা তৈরি করব। ফার্স্টে পানিটা আমি গরম করে নিয়েছি, দেন হচ্ছে পরিমাণ মতো লবণ আর একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি। দেন হচ্ছে মিক্সড পাস্তাটা আমি এখানে দিয়ে দিলাম। এই মিক্সড পাস্তাটা কিন্তু কিনতে পাওয়া যায় প্যাকেটে, সেটা আপনি নিয়ে নিতে পারেন। তো পাস্তাটা সেদ্ধ হয়ে গিয়েছে। পাস্তাটা সেদ্ধ হওয়ার পর আমি পানিটা ঝরিয়ে নিয়েছি। দেন একটা প্যানের মধ্যে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি, চাইলে বাটারও ইউজ করতে পারেন। এরপর হচ্ছে আমি এখানে কিছু রসুন কুচি দিয়ে দিয়েছি। রসুনটা একদম হালকা করে ভেজে নিতে হবে, কোনোভাবেই যেন গাঢ় না হয়। এরপরে আমি 2 টেবিল চামচের মতো এখানে ময়দা দিয়ে দিয়েছি। আপনি হচ্ছে পাস্তার পরিমাণ বুঝে ময়দাটা দিতে হবে। ময়দা বেশি পড়ে গেলে কিন্তু পাস্তাটা একদম চাক্কা হয়ে যাবে, মানে ঘন হয়ে যাবে আর কি। তো এরপরে হচ্ছে ময়দাটা দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। আর এই যে দেখেন ময়দাটা কিন্তু ভাজা হয়েছে, কালারটাও একটু চেঞ্জ হয়ে এসেছে। তো এখন হচ্ছে এখানে আমি লিকুইড যে দুধটা থাকে সেটা আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। পাস্তার উপর ডিপেন্ড করে আমি লিকুইড দুধটা দিচ্ছি। তো এই দুধটা হচ্ছে আপনি লিকুইড গরুর দুধ ইউজ করতে পারেন, অথবা আপনি গুঁড়া দুধটা পানিতে গলিয়ে নিতে পারেন। দেন হচ্ছে এখানে অরিগানো দিয়ে দিলাম, সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর হচ্ছে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আর আমি তো জানেন সবাই ঝাল অনেক খেতে পছন্দ করি, একটু বেশি করে ঝাল দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। সব কিছু দিয়ে এখন হচ্ছে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়ার পর আমি হচ্ছে এখানে চিজটা একটু গ্রেট করে দিচ্ছি, যাতে করে খেতে ভালো লাগে, মুখে একটা চিজি চিজি ভাব চলে আসে। তো চিজটা একটু নরম হয়ে গিয়েছিল, সেজন্য গ্রেট করার সময় উঠে আসছিল। তো এখানেও আমি চিজ দেবো, আবার পরেও কিন্তু চিজ অ্যাড করব।
আর যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর নতুন কোনো ভিডিও আসলে যেন আপনি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়, সেই জন্যই আর কি। আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো কথা বলতে বলতে হচ্ছে আমি এই পাস্তাটা দিয়ে দিলাম। তো পাস্তার সাথে ময়দা এবং দুধ যা যা দিয়েছিলাম সব একসাথে মিক্স করে দিচ্ছি। আর এরপর আরেকটু চিলি ফ্লেক্স আমি উপর দিয়ে দিচ্ছি। আমার কাছে মনে হয়েছিল যে ঝাল একটু কম হয়েছে, তো সেজন্য আমি আরেকটু ঝালের জন্য আমি এখানে চিলি ফ্লেক্সটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে চিকেনটাও অ্যাড করতে পারেন, তবে আমার বাসায় আজকে চিকেন ছিল না, সেজন্য আমি আজকে অ্যাড করি নাই। আর এই হোয়াইট সস পাস্তাটা আমার অনেক বেশি পছন্দের। তো যখন পাস্তাটা একটু হয়ে যাবে তখন হচ্ছে আমি আরেকটু উপর দিয়ে চিজটা গ্রেট করে দেব। আর চিজটা গ্রেট করে দিলে খেতে দেখবেন দারুণ মজার হয়ে থাকে। এভাবে তৈরি করে আপনি কিন্তু একটা ওভেনে দিয়ে কিন্তু আপনি ওভেন বেক পাস্তাটাও তৈরি করে নিতে পারেন। সেটার পদ্ধতিটা আরেকটু ভিন্ন, তবে এভাবে রান্না করলেও চলে। তো এই যে কথা বলতে বলতে আমি চিজটা গ্রেট করে দিয়ে নিয়েছি। আর এই যে দেখেন আমার পাস্তাটা কিন্তু রান্না হয়ে গিয়েছে। তো পাস্তাটা দেখতে এরকম হয়েছে। এখন আমি একটা বাটিতে হচ্ছে সার্ভ করে নিব। আর এই যে সার্ভ করে নিলাম, মাশাআল্লাহ কালারটা কি সুন্দর হয়েছে তাই না? আর খেতেও কিন্তু খুব দারুণ হয়েছিল পাস্তাটা, আমার কাছে খুব ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আর বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।